ভয়ঙ্কর ছবি। ক্যামেরার সামনে কাতর আর্তনাদ করছেন মহিলা, বাঁচার আরতি করছেন, দুর্বৃত্তদের হাত থেকে নিজের ভিটেমাটি বাঁচানোর আরতি করছেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যখন হিন্দুদের ওপর অত্যাচারের পরপর ঘটনা সামনে আসছে, তখন তাতে নতুন সংযোজন হলো রাজশাহী জেলার পুঠিয়া গ্রামের বাসিন্দা সুপ্রিয়া সরকার। অভিযোগ, তার জমি দখল করে নিতে আসে মুসলিম সম্প্রদায়ের লোকজন। বাধা দিতে গেলে মহিলার জমিতে থাকা গাছ কেটে ফেলে মুখ বাঁধা দুষ্কৃতীরা। আইন নাই ভগবানের কাছে। আমরা একটা হিন্দু অসহায় মানুষ, দুটা বোনের বাড়িতে থাকি। আমাদের অর্ধেক মাটি একজন দখল করে দিছে, আর একজন আসছে এখন মুসলমান মানুষ। আমার এখানে করে আমরা হিন্দু মানুষ, এখানে দুটা বোন নিয়ে থাকি। আমাদের পৃথিবীতে কেউ নাই, আমাদের দোকান ভেঙে দিছে। বিশাল বাবা না, এ দেশবাসী আমার বাড়ি ঘর সব দখল করে নিচ্ছে। দেখো সবাই সব দখল করে নিচ্ছে। দেখো অন্যদিকে চট্টগ্রামে হিন্দুদের একের পর এক বাড়ি ভাঙচুর, মন্দিরে তাণ্ডব চালানোর ছবি পোস্ট করেছে বিজেপি। প্রথম লক্ষ্য হওয়া উচিত ভারত সরকারের যে বাংলাদেশের সরকারকে এটা বলে তাদেরকে প্রভাবিত করা যে বাংলাদেশে যেন শান্তি ফিরে আসে। আজকে বাংলাদেশের সরকারের দায়িত্বের মধ্যে পড়ে সে দেশের নাগরিক, তাদের যাই ধর্ম হোক, যাই বর্ণ হোক, যাই জাতি হোক, তাদেরকে রক্ষা করা। বাংলাদেশে যারা হিন্দু বসবাস করে তারা সেখানে শতাব্দীর পর শতাব্দী মানে বংশানুক্রমে বসবাস করে। আর একদিকে যখন বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার চলছে, চরমে উঠছে ভারত বিদ্বেষ, তখন ইঙ্গিতপূর্ণভাবে আরো কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান। যে পাকিস্তানি সেনার অত্যাচারের হাত থেকে পূর্ব পাকিস্তানের নাগরিকদের নিষ্কৃতি দিতে যুদ্ধে ঝাঁপিয়েছিল ভারত, ইন্দিরা গান্ধীর হাত ধরে জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশের, সেই বাংলাদেশই আজ পাকিস্তানকে কাছে টানছে। একদিকে যখন পাকিস্তানকে কাছে টানতে সে দেশের নাগরিকদের ভিসা পাওয়া সহজ করল ইউনূস সরকার, তখন সূত্রের দাবি ভারতের বিরুদ্ধে অবস্থান আরও কড়া করে ভারতীয়দের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি বাড়াচ্ছে বাংলাদেশ। দুদেশের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা দেওয়া নিয়ন্ত্রণ করতে শুরু করেছে ইউনূস সরকার। এর কোনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সূত্রের দাবি কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে ভারতীয়দের ঢালাও ভিসা দেওয়া থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার থেকে সেই নির্দেশ কার্যকর করা শুরুও হয়ে গিয়েছে বলে সূত্রের দাবি। স্বাধীনতার পর প্রথমবার ভারতের ক্ষেত্রে এমন কড়া পদক্ষেপ করছে বাংলাদেশ। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।